হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘরে বাঙালিয়ানা। আশা করছি সকলে খুব ভালো আছেন। তালের সিজন চলে যাওয়ার আগে ভাবলাম আরও একবার তালের বড়া বানিয়ে নিই আর আপনাদের সাথেও শেয়ার করি। তার জন্য অর্ধেকটা নারকেলকে আমি খুব ভালোভাবে কুড়ে নিয়েছি, আর এই তালের পাল্পটা আগে থেকেই রাখা ছিল সেটা দিয়ে দিলাম। দুটো কলা গ্রেট করে দিয়ে দিয়েছি, 1 বড় চামচ সুজি, 2 বড় চামচ ময়দা আর 1 বড় চামচ চিনি। এরপর সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এরপর মিক্সিটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এর পরিবর্তে সামান্য দুধ আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। আর এরকমভাবে যদি আপনি একবার তালের বড়া বানিয়ে খান, তাহলে এর স্বাদ কিন্তু কখনোই ভুলতে পারবেন না। যেরকম হবে সফট আর সেরকমই মুচমুচে। আপনারা কে কোথার থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার ভিডিও ফেসবুক থেকে দেখে থাকেন, আপনাকে অনুরোধ করব চ্যানেলটি ফলো করার জন্য। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আপনাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, যাতে নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথম আপনিই পান। দেখুন, এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর আধ ঘন্টার জন্য রেস্টে রেখে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে ছোট ছোট বড়ার আকারে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। বাড়িতে কিন্তু এই পদ্ধতিতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তালটা কিন্তু স্বাদে একটুও তেতো ছিল না, খুবই মিষ্টি ছিল, সেজন্য আমি চিনির পরিমাণটা খুবই অল্প রেখেছি। আপনারা আপনাদের টেস্ট বুঝে কিন্তু চিনিটা ব্যবহার করবেন। আর আপনারা যদি এই রেসিপিটা ট্রাই করেন, তাহলে আগের দিন রাত্রে এটা বানিয়ে রেখে পরের দিন এটা সকালে খাবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। এক পিঠটা দেখুন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এরপর আরেকটা পিঠ একইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তৈরি হয়ে গেল গরম গরম তালের বড়া। এর যে কী স্বাদ আপনি না খেলে বুঝতেই পারবেন না। যদি এখনও না বানিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। সকলে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।